আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখবেন, নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র মন থেকে 7 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের জটিল কঠিন শক্তিশালী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, অতীত জীবনে যত গুনাহ করেছেন গুনাহের অধ্যায় আছে, ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আজকের দোয়াটি বড় দামি। নবীজি বলেছেন, উম্মত তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ো, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, টিকটক, ফেসবুক, এই সমস্ত দেখে দেখে কত পাপ করলাম। আল্লাহ চোখের সব পাপ মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম, অকাত্য ভাষায় গালি দিলাম, গীবত, শিকায়াত, পরনিন্দা সহ জবানের যত পাপ আছে, দোয়াটি পড়লে আল্লাহ তাআলা জবানের সব পাপ মাফ করে দিবেন। হাত দ্বারা যত পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাতের সব পাপ মাফ করে দিবেন। এই মাসটা হলো মুহররম মাস। মুহররম মাস হলো সম্মানিত মাস, আল্লাহর মাস। রমজানের পরে দামি মাস হলো মুহররম মাস। আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার, তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে ডেকে ডেকে বলেন, বান্দা গুনাহ মাফ চাও, তওবা করো, তোমাদের গুনাহ মাফ করা হবে, তোমাদের তওবা কবুল করা হবে। যে দোয়া করবা আল্লাহ বলেন আমি তোমাদের সেই দোয়া কবুল করব। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, আজকে 5 মুহররম, মুহররম মাসের 5 তারিখ রবিবার দিন অথবা রাতে আমলটি করার আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে জায়নামাজটা বিছিয়ে, আমার মা বোনেরা, জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। নবীজির প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 70টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 70টি নেকি আমলনামায় দিয়ে দিবেন, 70টি মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। এই দুরূদ নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলেন,
আমাদেরকে চিনে ফেলেন আর খুশি হয়ে যান। আল্লাহর কাছে তিনি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি মোহাব্বত নিয়ে আমার সাথে 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আসুন আমরা মহাব্বতে ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফটি পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 7 বার পাঠ করব। তার আগে আমরা আসুন আল্লাহর কাছে খাঁটি তাওবা মন থেকে করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ইয়া আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক। আপনার কাছে আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার খাঁটি তওবা করতেছি। আর জীবনে ভুল করব না, গুনাহ করব না। আমরা লজ্জিত, অনুতপ্ত আল্লাহ, আমরা খাঁটি তওবা করতেছি মালিক। আপনি দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা খাঁটি তওবা করে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 7 বার আমরা পড়ে নেই। আমার সাথে যারা এটা পারবেন পড়বেন, অথবা মনোযোগ দিয়ে শুনলেও হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা আল্লাহর শিখানো নবীজির পছন্দের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। যারা অভাব অনটনে আছেন, সমস্যায় আছেন, পেরেশানিতে আছেন, ঋণগ্রস্ত আছেন, ব্যবসা বাণিজ্য সমস্যা, ব্যবসার মধ্যে লস, বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, এই দোয়াটি পড়লে অভাব অনটন দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, সমস্ত ঝামেলা পেরেশানি দূর হবে, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে, ব্যবসায় বরকত হবে, আপনি ধনী হয়ে যাবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবারও আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আমরা এখন দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব, যেই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়া পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দেন না। দোয়াটি আমার সাথে পড়ুন, ইসমে আজমটি অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সব দোয়া, আমল, ইবাদত, তাওবা, ইস্তিগফার সব করে নিলাম। এখন আমরা আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার, আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করে নেবেন। সকলে আমার সাথে মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মালিক, আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার আল্লাহ, আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার। রব্বুল আলামিন তাওবা, ইস্তিগফার, দোয়া, আমল, ইবাদত করে আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আমরা সবাই আল্লাহ আপনার কাছে হাত বাড়িয়েছি বড় আশা নিয়ে। গো মালিক, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল করে নাও। আজকের দোয়া, ইস্তিগফার, তাওবা, মুনাজাত সব আমল কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক, আমরা তো পাপী গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। জীবনে আমরা যত পাপ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে মাফ চাই আল্লাহ। খাঁটি তওবা করতেছি মালিক, আপনি দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের দোয়া, মুনাজাত, ইস্তিগফার সব আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, আর তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, ও মালিক, খাস করে রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মা বাবা, ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, আওলাদ, বংশধর, পূর্বপুরুষ যারা কবরবাসী, সকলকে মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন। খাস করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন, কবরে জান্নাতের নাজিল আমদ দিয়ে কবরটা ভরপুর করে দেন ইয়া রাব্বাল আলামিন। ও মালিক আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি
আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারের বিপদ মুসিবত অভাব অনটন দরিদ্রতা দুশ্চিন্তা ঋণগ্রস্ত আল্লাহ যত ঝামেলা পেরেশানি দুশ্চিন্তা আছে গো মালিক আপনি খাস করে এগুলা দূর করে দেন, আমাদের পরিবারের শান্তি রহমত নাজিল করেন, খায়র ও বরকত দান করেন, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন মালিক আল্লাহ খাস করে রব্বুল আলামিন অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, স্বামীর স্ত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ সন্তানের জন্য দোয়া চায়, ভাইয়ের জন্য বাবার জন্য নিজের জন্য। আল্লাহ আমার মা বোনেরা যে যে আশা নিয়ে আমাদের কাছে দোয়া চাই গো মালিক রব্বুল আলামিন প্রত্যেকের আশাগুলা কবুল করে নেন, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের আশা চাওয়াগুলা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজতে রাখেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। খাস করে যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি সকলকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ বিমার পেরেশানি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। খাস করে সকল প্রকার অন্যায় অপরাধ প্রকাশ্য গোপন সকল পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাতে কোথাও অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইজ্জত সম্মানের জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন, আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 5 তারিখ রবিবার যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন একটি করে লাইক দিন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আজকের দোয়া মুনাজাত কবুল করে আমাদের গুনাহ মাফ করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।